24 ঘন্টার মধ্যে তুমুল দুর্যোগ। এখন আকাশটা ঠিক যতটা পরিষ্কার দেখছেন 24 ঘন্টা পর ততটাই নামবে অন্ধকার, এমনটাই বলছে হাওয়া অফিস। কিন্তু হঠাৎ কেন, সেটাই তল্লাশ করব হাওয়া মর্গের আরও একটি এপিসোডে। সঙ্গে আমি অভ্র। যে কথা বলছিলাম, 24 ঘন্টা পর বদলে যাবে সমীকরণ। তবে সেই 24 ঘন্টা পরের হিসেবটা জানার আগে জেনে নিতে হবে বর্তমানের হিসেব। অর্থাৎ আজ এই মঙ্গলবার কেমন কাটবে দিনটা, বৃষ্টি রোদেলা নাকি সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে আজ গোটা দিন। মঙ্গলবার অর্থাৎ অষ্টমীতে সেরকম বৃষ্টিপাতের আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। খুব জোর হলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জেলায়। ঠিক যেমনভাবে কেটেছিল সপ্তমীটা, বিকেলের দিকে হাওয়া একটু বদলেছিল, সামান্য বৃষ্টিও নেমেছিল আর অস্বস্তিও একটু বেড়েছিল, তেমনভাবেই কাটবে অষ্টমীও। অবশ্য উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। আজকের তাপমাত্রাও যে খুব একটা বেশি এমনটা নয়। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আপেক্ষিক আর্দ্রতা সেটা অনেকটা বেশি। হাওয়া অফিস জানিয়েছে আজকের আপেক্ষিক আর্দ্রতা, সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 93%, অন্যদিকে সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 63%। আগামী 24 ঘন্টার হিসেব খুব সহজ, কিন্তু 24 ঘন্টা পর বদলে যাবে আবহাওয়ার সমীকরণ, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আন্দামান সাগরের বুকে যে ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার সম্ভাবনা ছিল তাই রূপ নেবে নিম্নচাপে। এবং এই কথা তারা আগেই জানিয়েছিল। তারা কি জানিয়েছিল আমরা মনে করব, যেটা হচ্ছে 30 সেপ্টেম্বর থেকে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে এবং 1 অক্টোবর নিম্নচাপের জেরে বাংলা এবং কলকাতা শহরে দেখা যাবে বৃষ্টিপাত। বলা চলে নবমী থেকে বৃষ্টি এবং দশমীতে এই বৃষ্টিপাত তুমুল আকার ধারণ করবে, যা চলবে একাদশী এবং তার পরবর্তী দিনগুলি পর্যন্ত। এই সময়কালে 23 অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। নিম্নচাপ আসছে এই কথা আবহাওয়া দপ্তর অনেকদিন ধরেই জানাচ্ছে, কিন্তু নিম্নচাপ কবে কাটবে সেই কথাটাও এবার তারা জানিয়ে দিয়েছে, সেই তথ্যটাও তুলে দিয়েছে মানুষের হাতে। তা হাওয়া অফিস কী জানালো? হাওয়া অফিস জানিয়েছে নবমী থেকে যে বৃষ্টিপাত শুরু হবে, দশমীতে তুমুল আকার, একাদশীতে দুর্যোগপূর্ণ আবহ। বলে রাখা ভালো, উত্তরবঙ্গেও দশমী থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। সেই সময়কালে উত্তরবঙ্গের দার্জিলিং সহ 5 পার্বত্য জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে এবং নিচের দিকের যে জেলাগুলি যেমন মালদহ, দিনাজপুর, 2 দিনাজপুর, এখানে দেখা যাবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই সতর্কতা জারি হয়েছে। পূর্ব মেদিনীপুর বা বলা চলে 2 মেদিনীপুর, 2 24 পরগনা সহ একাধিক বা 11টি জেলায়, মোট তারা নির্দিষ্ট করে বলছে যে 11টি জেলায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এবং নিম্নচাপের প্রভাব কমবে শনিবারে এসে, অর্থাৎ শুক্রবার পর্যন্ত তীব্র বৃষ্টিপাত, শনিবার গিয়ে কমবে বৃষ্টির পরিমাণ এবং রবিবার যেদিন কলকাতায় কার্নিভাল আছে সেই দিনও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে হালকা থেকে মাঝারি পর্যন্ত। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।